আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহিহ বুখারী শরীফের ৮৩ নম্বর হাদিস থেকে ৮৭ নম্বর হাদিস। হাদিস নাম্বার ৮৩। আবদুল্লাহ ইবনু আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিবসে মিনায় লোকদের সম্মুখে বাহনের উপর দাঁড়ালেন। লোকেরা তাকে বিভিন্ন মাসালা জিজ্ঞেস করছিল। জনৈক ব্যক্তি তার নিকট এসে বলল, আমি ভুলক্রমে কুরবানির পূর্বেই মাথা কামিয়ে ফেলেছি। তিনি বললেন, জবেহ করো, কোনো ক্ষতি নেই। আরেক ব্যক্তি এসে বলল, আমি ভুলক্রমে কঙ্কর নিক্ষেপের পূর্বেই কুরবানি করে ফেলেছি। তিনি বললেন, কঙ্কর ছুঁড়ো, কোনো অসুবিধা নেই। আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন পূর্বে বা পরে করা যে কোনো কাজ সম্পর্কেই জিজ্ঞাসিত হচ্ছিলেন। তিনি এই কথাই বলছিলেন, করো, কোনো ক্ষতি নেই। হাদিস নাম্বার ৮৪। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন। কোনো একজন বলল, আমি কঙ্কর নিক্ষেপের পূর্বেই জবেহ করেছি, মানে কুরবানি করে ফেলেছি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইঙ্গিত করে বললেন, কোনো অসুবিধা নেই। আরেক ব্যক্তি বলল, আমি জবেহ করার পূর্বে মাথা মুন্ডন করে ফেলেছি। তিনি হাত দিয়ে ইঙ্গিত করলেন, কোনো ক্ষতি নেই। হাদিস নাম্বার ৮৫। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় ইলম উঠিয়ে নেওয়া হবে, অজ্ঞতা ও ফিতনা ছড়িয়ে পড়বে এবং হার্স বেড়ে যাবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, হার্স কি? তিনি হাত দ্বারা ইঙ্গিত করে বললেন, এরকম যেন তিনি এর দ্বারা হত্যা বুঝিয়েছিলেন। হাদিস নাম্বার ৮৬। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আসলাম। তিনি তখন সালাতরত ছিলেন। আমি বললাম, মানুষের কি হয়েছে? তিনি আকাশের দিকে ইঙ্গিত করলেন, সূর্যগ্রহণ লেগেছে। তখন সকল লোক সালাতুল কুসুফের জন্য দাঁড়িয়ে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সুবহানাল্লাহ। আমি বললাম, এটা কি কোনো নিদর্শন? তিনি মাথা দিয়ে ইঙ্গিত করলেন, হ্যাঁ। অতঃপর আমি সালাতে দাঁড়িয়ে গেলাম। এমনকি দীর্ঘতার কারণে আমি জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হলাম। তাই আমি মাথায় পানি ঢালতে আরম্ভ করলাম। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হামদ ও সানা পাঠ করলেন। অতঃপর বললেন, যা কিছু আমাকে ইতপূর্বে দেখানো হয়নি তা আমি আমার এই স্থানেই দেখতে পেয়েছি, এমনকি জান্নাত ও জাহান্নামও। অতঃপর আল্লাহ তাআলা আমার নিকট ওহী প্রেরণ করলেন, দাজ্জালের ন্যায় কঠিন পরীক্ষা অথবা তার কাছাকাছি বিপদ দিয়ে তোমাদেরকে কবরে পরীক্ষায় ফেলা হবে। হাদিস নাম্বার ৮৭। আবু জামরা রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও লোকদের মধ্যে ভাষান্তরের কাজ করতাম। একদা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলে তিনি বললেন, তোমরা কোন প্রতিনিধি দল? অথবা বললেন, তোমরা কোন গোত্রের? তারা বলল, রাবিয়া গোত্রের। তিনি বললেন, স্বাগতম। এই গোত্রের প্রতি অথবা এই প্রতিনিধি দলের প্রতি এরা কোনরূপ অপদস্থ ও লাঞ্ছিত না হয়ে এসেছে। তারা বলল, আমরা বহু দূর হতে আপনার নিকট এসেছি, আর
আমাদের ও আপনার মধ্যে রয়েছে কাফিরদের এই মোজার গোত্রের বাস। আমরা নিষিদ্ধ মাস ব্যতীত আপনার নিকট আসতে সক্ষম হই নাই। সুতরাং আমাদের এমন কিছু নিদর্শন দিন যা আমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের নিকট পৌঁছাতে এবং তার ওসিলায় আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। তখন তিনি তাদের 4টি কাজের নির্দেশ দিলেন, 4টি কাজ থেকে নিষেধ করলেন। তাদের এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের আদেশ করলেন। তিনি বললেন, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন কীরূপে হয় জানো? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তা হলো এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা এবং রমজানের সিয়াম পালন করা। আর তোমরা গনিমতের মাল থেকে 1/5 দান করবে। আর তাদের নিষেধ করলেন শুকনো কদুর খোল, সবুজ কলস এবং আলকাত্রার দ্বারা রং করা পাত্র ব্যবহার করতে। শুবা বললেন, কখনো আবু জামরা খেজুর গাছ থেকে তৈরি পাত্রের কথাও বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এগুলো মনোযোগ সহকারে স্মরণ রাখো এবং তোমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের নিকট পৌঁছে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।